কোনো হিসাব না কষেই ইরানে হামলা করে বসেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র তো খুল্লামখুল্লা সমর্থন দিয়ে গেছে নেতানিয়াহুকে। তাদের পাশে একজোট হয়েছিল প্রায় পুরো ইউরোপ। জার্মানি তো অস্ত্র পাঠিয়েছে বিমান ভরেই। যুক্তরাষ্ট্র বম্পিং করে গেল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। এইদিকে ইরান পুরো একা, যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। রাশিয়া এলো না চীনও, শুধু সান্ত্বনার বাণী দিয়েই খালাস। নিঃসঙ্গ শেরপার মতো একা লড়ে গেল ইরান, আর তাতেই পেরে উঠল না ইসরায়েল গং। গত অর্ধ শতাব্দীতে যা কেউ করতে পারেনি, ইরান করে দেখালো 12 দিনের যুদ্ধে। ইসরায়েলের তেলাবিব, বীরশেবা কিংবা হাইপার মতো শহরে ফুটে উঠেছে গাজার চিত্র। বলা হচ্ছে ইসরায়েলকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে খামেনির দেশ। এমন তো হওয়ার কথা ছিল না। নেতানিয়াহুরা ভেবেছিল 6 দিনে পুরো আরবকে পরাজিত করেছিলাম। ইরান তো একা, না হিসাব কষেই হামলা চালালো ইরানের উপর। কিন্তু নেতানিয়াহু বোধহয় জানত না, আলেকজান্ডাররা পর্যন্ত এই ভূমি দখল করতে পারেনি। এই ভূমি কাউকে ডরায় না। এই ভূমির মানুষেরা হাসতে হাসতে প্রাণ দেবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। পরে যা হওয়ার তাই হলো। একা না পেরে ইসরায়েল বড় ভাইকে ডেকে আনলো যুদ্ধ করতে। এসে মেরে বসল বাংকার ব্লাস্টার। ইরান করল কি? সেই বড় ভাইকেও ছাড়ল না, হামলা করে বসল কাতারের বেইজে। তারপর অনেকে মনে করেছিলেন শুরু হয়ে গেল বোধহয় বিশ্বযুদ্ধ, কারণ ট্রাম্প তো এমন হামলা সহ্য করার মতো নন। কিন্তু এবার মাথা ঠান্ডা করতেই হলো ট্রাম্পকে, কারণ তার কানে খবর পৌঁছে গেছে এই ইরানকে হারানো সম্ভব না। এই ইরানের সাথে টক্কর দিলে ইসরায়েল নামক দেশটা নাই হয়ে যেতে পারে। তাই তড়িঘড়ি করে উদ্যোগ নিল যুদ্ধ থামানোর। যুদ্ধ অবশেষে থামলেও যুদ্ধ শেষে দেখা গেল বিশ্বব্রহ্মাণ্ডে জ্বলজ্বল করছে ইরান। অন্যদিকে মুখ কালো করে আছে পশ্চিম, কারণ ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। দুনিয়ার সকল অপশক্তির সম্মিলিত শক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়ে জিতে গেল ইরান। সারা দুনিয়ার বিবেকবান শান্তিকামী মানুষদের মুখে রব উঠেছে, অভিবাদন লও ইরান। এদিকে ঘটেছে আরেক কাণ্ড। ট্রাম্প ভেবেছিলেন B2 দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা সব শেষ করে দেওয়া যাবে। তৃপ্তির ঢেকুর তুলে নিজের প্রশংসা নিজেই করেছিলেন ট্রাম্প। আহারে করলামটা কি? কিন্তু দিন শেষে খবর এলো ইরানের সেই স্থাপনাগুলোর কাছেই পৌঁছাতে পারেনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার। মাথায় হাত তখন ট্রাম্প ও নেতানিয়াহুর। করলাম কি এতদিন তাহলে? মার্কিন গোয়েন্দা নিজেই বলছে যুক্তরাষ্ট্র ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে প্রবেশ পথ বন্ধ করে দিতে সক্ষম হয়েছে মাত্র। তবে ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করা যায়নি। গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সর্বোচ্চ 6 মাসের জন্য পিছিয়েছে। হামলার আগেও যুক্তরাষ্ট্র ধারণা করেছিল ইরান বোমা তৈরিতে অন্তত 3 মাস সময় নেবে। এখন সেই সময়সীমা সামান্য বাড়লেও কর্মসূচির মূল কাঠামো টিকে গেছে। অর্থাৎ ঘটনা ঘটেছে 2টি। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলেও ইরানের পারমাণবিক কার্যক্রম শেষ করতে পারল না। অন্যদিকে সারা পৃথিবীতে ঝড় তোলা B2 বিমান ও বাংকার ব্লাস্টার তত্ত্ব মাঠে মারা গেছে একদম। আর ওদিকে ইরানের ঘরে আজ ঈদের আনন্দ। হয়তো পশ্চিম দিকে মুখ ফিরিয়ে মুচকি হাঁটছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর খ্যাত সৈয়দ আলী হুসাইনি খামেনি। ইতিহাস পাল্টে দিয়ে মুক্তিকামী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে ধন্যবাদ ইরান।